আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের শাকিরস লার্নিং বোর্ডে। আমি শাকির স্যার। আজকে আমি অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। সো তোমরা যারা এসএসসি, এইচএসসি, বিসিএস কিংবা চাকরি প্রত্যাশী ভাই বোনের আছো, আজকের এই ক্লাসটি তাদের জন্য খুব দরকারি। সো চলো চলে যাই মূল আলোচনায়। আমরা সবাই কম বেশি অ্যাডজেক্টিভ সম্পর্কে জানি যে অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়, দোষ গুণ ইত্যাদিকে বোঝায়। ওকে, সো আমরা একটু শর্টকাটেই বড় আকারে পড়ব। সো আমরা একটু চার্টের মাধ্যমে পুরোটা বুঝিয়ে দিচ্ছি যেন আজকের পর থেকে তোমার অ্যাডজেক্টিভ নিয়ে আর কোনো সমস্যা না হয় এবং অ্যাডজেক্টিভ নিয়ে তোমার আর কোনো প্রবলেম ফেস করতে না হয়। মনে রেখো অ্যাডজেক্টিভ কয়টি সেটি আগে আমরা লিখি। যে অ্যাডজেক্টিভ হচ্ছে প্রধানত চার প্রকার। নাম্বার 1, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, দেখো তুমি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি চিনবা কি করে সেটি সাথে সাথে ক্লিয়ার হয়ে যায়। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বের করার জন্য তোমাকে হোয়াট প্লাস কোশ্চেন দিয়ে তুমি প্রশ্ন করবে। যদি আমি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি জানতে চাই সেক্ষেত্রে আমাকে হোয়াট দ্বারা কোশ্চেন করতে হবে। ধরো আমি যদি বলি যে রাতুল ইজ অ্যান অনেস্ট বয়, রাতুল একজন সৎ ছেলে। এবার দেখো অনেস্ট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, আমরা সবাই জানি। যদি তোমাকে যদি বলা হয় হোয়াট টাইপ অফ অ্যাডজেক্টিভ দ্য ওয়ার্ড অফ অনেস্ট, সেক্ষেত্রে আমরা অনেকে গুলিয়ে ফেলি বা ব্যাফলিং এ পড়ে যাই যে আসলে এটা কি ধরনের অ্যাডজেক্টিভ। সেক্ষেত্রে আমরা অনেকে বলতে পারি না। সো তোমার কাজ হচ্ছে একদম সহজ, তুমি জিজ্ঞেস করো রাতুল কি ধরনের ছেলে, হোয়াট টাইপ। সেক্ষেত্রে দেখো তুমি পেয়ে যাচ্ছ উত্তর অনেস্ট। সো হোয়াট প্লাস কোশ্চেন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি পাবো। ফাইন, শিখে ফেললাম আমরা কোয়ালিটি। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এটার কাজ হচ্ছে এটা তুমি কি করবে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি পাবা হাউ মাচ দিয়ে প্রশ্ন করবে। হাউ মাচ প্লাস কোশ্চেন। দেখো তার মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি তুমি পাবা হাউ মাচ কোশ্চেনস। যেমন ধরো আমি যদি বলি যে আমি অনেক পানি পান করি, তার মানে আই ড্রিঙ্ক মাচ ওয়াটার। এখন তুমি প্রশ্ন করো হাউ মাচ, কতটুকু পানি আমি পান করি, উত্তর আসবে অনেক। তার মানে এখানে মাছ নিজে হচ্ছে অ্যাডজেক্টিভ। কি ধরনের অ্যাডজেক্টিভ, উত্তর দিবা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আচ্ছা অফটা লিখে নি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, চলে গেল অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তুমি আর একটা সহজ কথা মনে রাখবা, কোয়ান্টিটি হচ্ছে এটা আনকাউন্টেবল নাউন। ওকে, এরপরে 3 হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এটা তুমি বের করবা একেবারে সহজ প্রসেস। এটা প্রশ্ন করবা হাউ মেনি। হাউ মেনি প্লাস কোশ্চেনস। যে হাউ মেনি দ্বারা প্রশ্ন করলে তুমি অ্যাডজেক্টিভ অফ নাম্বার পাবে। ধরো আমি যদি বলি যে টিনা হ্যাড 10 বুকস, টিনার 10টি বই ছিল। তুমি যদি জিজ্ঞেস করো হাউ মেনি বুকস টিনা হ্যাড, সেক্ষেত্রে উত্তর পাবা 10। তার মানে এই 10 হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ওকে, দেখো আমরা তিনটি বললাম, কোয়ালিটি, কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এরপর আরেকটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আমি প্রোনোমিনাল লেখার আগে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে নিয়ে একটু আলোচনা করব। দেখো এই অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে আবার ভাগ করা হয়েছে কয়েক ভাবে। সো তোমার মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এর কোনো ক্লাসিফিকেশনস নেই। সো देयर इज নো এনি ক্লাসিফিকেশনস of adjective of quantity and adjective of quality, but adjective of number and এর পরেরটা লিখব pronominal, এগুলোর আবার ক্লাসিফিকেশন আছে। দেখো adjective of number হচ্ছে তিনটি। কি কি? নাম্বার 1 cardinal, cardinal, cardinal numeral adjective। দেখো cardinal এর মধ্যে কারা কারা আছে একটু মনে রাখো, 1 2 3, তুমি এইভাবে ডট ডট চলে যাবে। হ্যাঁ, তার মানে 1 2 3 4 5 6 7 এভাবে যত পড়বা সেটাই হচ্ছে কার্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ। এরপর 2 হচ্ছে অর্ডিনাল, অর্ডিনাল নিউমেরাল, অর্ডিনাল নিউমেরাল। ওকে, অর্ডিনালে কারা আছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড।
সো তুমি এভাবে চলে যাও ফার্স্ট সেকেন্ড থার্ড ডট ডট ফোর্থ ফিফথ সিক্স এগুলোকে বলা হয় অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ এখানে একটু মার্ক করবা যে এদের পূর্বে দা বসে তার মানে অর্ডিনালের পূর্বে দা বসে তার মানে এই অ্যাডজেক্টিভ গুলোর পূর্বে দা বসে যেমন টিনা ইজ দ্য ফার্স্ট গার্ল রাতুল ইজ দ্য টিনা ইজ দ্য ফার্স্ট গার্ল রাতুল ইজ দ্য ফার্স্ট বয় এরকম সো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এদের পূর্বে দা বসে এটা হচ্ছে অর্ডিনাল নাম্বার 3 হচ্ছে মাল্টিপ্লিকেটিভ কি বলছি মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ এবার দেখো মাল্টিপ্লিকেটিভ এর কারণ আছে মাল্টিপ্লিকেটিভ আছে সিঙ্গেল ডাবল ট্রিপল সো এভাবে তুমি পড়তে যাও ট্রিপল কোয়াড্রিপল সেভাবে পড়ে যাবো অথবা টু ফোল্ড থ্রি ফোল্ড ফোর ফোল্ড এগুলোকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ তার মানে দেখো আমরা অলরেডি তিনটি পড়লাম কোয়ালিটি চিনবো হোয়াট কোশ্চেন দ্বারা কোয়ান্টিটি চিনবো হাউ মাচ দ্বারা নাম্বার ইজি টেকনিকে বের করবা হাউ মেনি দিয়ে এছাড়া আমরা জানলাম অ্যাডজেক্টিভ অফ নাম্বার হচ্ছে তিনটি কার্ডিনাল অর্ডিনাল মাল্টিপ্লিকেটিভ কার্ডিনালে কারা আছে 1 2 3 অর্ডিনাল আছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এদের পূর্বে দা বসে আর মাল্টিপ্লিকেটিভ হচ্ছে সিঙ্গেল ডাবল ট্রিপল কোয়াড্রিপল কিভাবে তুমি পড়ে যাবে অথবা টু ফোল থ্রি ফোল ফোর ফোল ইত্যাদি এবার দেখো তিনটি আমরা এখানে পড়েছি এবার চতুর্থ নাম্বারটি হচ্ছে প্রোনোমিনাল আমার বোর্ডে এখানে জায়গা হবে না দেখে আমি তিনটি আলোচনা করে নিলাম এরপরে আমরা এখন প্রোনোমিনাল সম্পর্কে জানবো সো আমি এখন বোর্ডটি মুছে দিচ্ছি ওকে কোয়ালিটি গেল তার মানে একটু আমরা রিভিউ করি যে অ্যাডজেক্টিভ গেল তিনটি আমরা আলোচনা করলাম ইতিমধ্যে কোয়ালিটি কোয়ান্টিটি নাম্বার সো এবার আলোচনা করব প্রোনোমিনাল নিয়ে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ নিয়ে কি নিয়ে আলোচনা করব আমি আলাদাই লিখলাম প্রোনোমিনাল তোমরা একসাথে পরে নোট করে ফেলবো প্রোনোমিনাল দেখো প্রোনোমিনাল কতগুলো ক্লাসিফিকেশন আছে কত ভাগে ভাগ হইছে এটা একটু আমরা জানব দেখো নাম্বার 1 প্রোনোমিনাল এর ডেমনস্ট্রেটিভ সো একটা গেল ডেমনস্ট্রেটিভ তার মানে ডেমনস্ট্রেটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কে আছে এই ডেমনস্ট্রেটিভ এর মধ্যে সো মনে রাখবা দিস দ্যাট দিস দোজ আরো কয়েকটা আছে ওগুলো তোমার জানা দরকার নেই মডিফায়ার যখন আসে এর মধ্যে থেকেই হয় দিস দ্যাট দিস দোজ এগুলোই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ মনে রাখো এগুলোই প্রোনাউন আবার এগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ যখন দেখবে এরা নাউনের আগে আছে তখন এটা হবে অ্যাডজেক্টিভ আর নাউনের আগে না থাকলে সেটা হবে প্রোনাউন ধরো আমি বললাম দিস ইজ আ পেন এখানে দিসটা কিন্তু নাউনের আগে নেই তার মানে এই দিসটা হচ্ছে এখানে শুধু প্রোনাউন আবার যদি বলতাম দিস পেন ইজ রেড কালার সেক্ষেত্রে দেখো দিসটা কিন্তু পেনের আগে সেক্ষেত্রে হতো দিসটা এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ওকে এরপর হচ্ছে প্রোনোমিনালের দ্বিতীয় ক্লাসিফিকেশন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ এর কারা আছে একেবারে ইজি মনে রাখবা each every either neither বা either neither এক্ষেত্রে মনে রাখো যে either neither এর কাজ খুব কম হয় সো তুমি each আর every দেখবে তার মানে each every এটাও হচ্ছে অ্যাডজেক্টিভ কখন যখন দেখবা এরা নাউনের আগে আছে যেমন each boy each girl every father every mother everyone এই ক্ষেত্রে মনে রাখবা every father everybody সো এই every যখন দেখবা কোন নাউনের আগে আছে সেই ক্ষেত্রে each every ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ওকে এরপরে দেখো নাম্বার 3 ডেমনস্ট্রেটিভ ডিস্ট্রিবিউটিভ গেল এরপর হচ্ছে পজেসিভ হ্যাঁ পজেসিভে কারা আছে পজেসিভে আছে পজেসিভ ফর্ম মাই his her your our their এটা হচ্ছে হলো পজেসিভ ফর্ম আমার মনে রাখো মাই হিজ আর ইউর আওয়ার দে এদেরকে পজেসিভ অ্যাডজেক্টিভ বলা হয় কারণ এরা সর্বদা নাউনের আগে বসে তুমি চাইলেও এদেরকে পরে বসিয়ে দিতে পারবে না তুমি লিখতে পারবে না যে টিচার মাই কোনোদিন হবে না লিখতে হবে মাই টিচার মাই ফাদার ইউর মাদার ইউর সিস্টার সো যখন এগুলো নাউনের আগে দেখবা তখন সেটা হবে অ্যাডজেক্টিভ কি অ্যাডজেক্টিভ বলবা পজেসিভ অ্যাডজেক্টিভ কি ধরনের অ্যাডজেক্টিভ প্রোনোমিনাল মানে প্রোনোমিনাল রিলেটেড ঠিক আছে
তিনটা গেল, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, পজেসিভ। এরপরে যেহেতু এদিকে জায়গা নেই আমি একটু উপরে লিখছি, হ্যাঁ, এরপরে এটা একটু বুঝে নাও। এরপর হচ্ছে রিলেটিভ। এই রিলেটিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভ আছে। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রনোমিনাল, ইন্টারোগেটিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। তো এখানে মাথায় রেখো রিলেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলা, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলা, শুধু মনে রাখো ডব্লিউ অবলিক এইচ দিয়ে। তার মানে এটাই হচ্ছে রিলেটিভ, এটাই হচ্ছে ইন্টারোগেটিভ। কিভাবে? যে রিলেটিভে যে ডব্লিউএইচ দিয়ে ওয়ার্ড আছে, হোয়াট, হোয়েন, হুম, হুজ, হুইচ, এগুলো যখন সেন্টেন্সের মাঝে থাকবে নাউনের আগে তখন হবে রিলেটিভ অ্যাডজেক্টিভ। আবার যখন এগুলো শুরুতে থাকবে কিন্তু নাউনের আগে থাকবে সেক্ষেত্রে হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন ধরো আমি যদি বলি হোয়াট ক্লাস, হোয়াট কান্ট্রি, সেক্ষেত্রে ফলো করো কান্ট্রির আগে কিন্তু হোয়াট আছে, ক্লাসের আগে কিন্তু হোয়াট আছে, সো সেক্ষেত্রে এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আবার যখন মাঝখানে দেখবা যে কোনো নাউনের আগে আছে তখন সেটা হবে রিলেটিভ অ্যাডজেক্টিভ। দেখো আমরা মূলত তাহলে অ্যাডজেক্টিভ সম্পর্কে একেবারে সহজভাবে জেনে গেলাম যে অ্যাডজেক্টিভ মূলত হচ্ছে চারটা। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার, প্রনোমিনাল। আমরা জানি কোয়ালিটি চিহ্ন হচ্ছে হোয়াট দ্বারা কোশ্চেন করে, কোয়ান্টিটি চিহ্ন হাউ মাচ দিয়ে প্রশ্ন করে, নাম্বার বের করব হাউ মেনি দিয়ে। এরপর আমরা জানি there are the three types of adjective of number. Number one, cardinal. Cardinal কার আছে 1 2 3 4, ordinal কার আছে first second third, multiplicative কার আছে single double twofold triple threefold এগুলো। এরপর আমরা কি করেছি, এরপরে করেছিল প্রনোমিনাল। প্রনোমিনাল কয়টি? পাঁচটি। প্রথমটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভে কে কে আছে? দিস, দ্যাট, দিস, দোস। ডিস্ট্রিবিউটিভ আছে ইচ, এভরি, ইদার, নেদার। সো তোমাকে বলছি ইচ আর এভরি মনে রাখবা। এরপর হচ্ছে হলো পজেসিভ। পজেসিভ কারা? মাই, হিজ, হার, ইউর, আওয়ার, দেয়ার। এরা নাউনের আগে থাকলে পজেসিভ অ্যাডজেক্টিভ। এরপর বলছি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এবং রিলেটিভ অ্যাডজেক্টিভ। ডব্লিউএইচ কোশ্চেনস বা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে শুরু হয় যে ওয়ার্ডগুলো সেটা হচ্ছে হলো তোমার ইন্টারোগেটিভ, রিলেটিভ। যদি মাঝখানে থাকে নাউনের আগে সেক্ষেত্রে হোয়াট, হোয়েন, হুম, হুজ, হু যেগুলো আছে রিলেটিভ অ্যাডজেক্টিভ বলবো। আর যদি শুরুতে কোশ্চেন আকারে দেখে আমি নাউনের আগে আছে সেক্ষেত্রে বলবো এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। এর বাইরে আরো কিছু অ্যাডজেক্টিভ আছে যেটা প্রপার অ্যাডজেক্টিভ, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। সো আশা করি তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অ্যাডজেক্টিভ নিয়ে আর কখনো কোনোদিন সমস্যা হবে না। সো দিস উইল ডু ফর দ্য ডে, আনটিল দেন আল্লাহ হাফেজ। আর তোমাদের বলছি যে দেখো তোমরা যদি নিয়মিত ক্লাস পেতে চাও বা অনেক কিছু শিখতে চাও সো ডেফিনেটলি তুমি শাকিরস লার্নিং ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল তুমি সাবস্ক্রাইব করবে, আমার ফেসবুক পেজ শাকিরস লার্নিং ওয়ার্ল্ড তুমি ফলো দিয়ে রাখবে এবং আমার ফেসবুক আইডি রুহুল আমিন শাকির। সো তোমরা এখানে অ্যাড হতে পারো। আর তোমাদের যে কোনো সমস্যার, যে কোনো আবদার, যে কোনো চাওয়া পাওয়া যদি থেকে থাকে ক্লাস রিলেটেড, পড়াশোনা রিলেটেড, তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করতে পারো। আমি অবশ্যই তোমাদের বিষয়টি প্রায়োরিটি দেবো। আর সবসময় মনে রেখো অখাদ্যকে ছাড়ো, খাদ্যকে গ্রহণ করো। তুমি আমার ক্লাসগুলো দেখো, অন্যান্য প্ল্যাটফর্মগুলো আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করছি তুমি দেখো, রাত দিন যদি পার্থক্য না পাও ক্লাস করানো বন্ধ করে দেবো। সো